হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ ইসমাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর এবারে বসছি আমন্ডগুলো ছুলে নিতে। কী বলো তো, আগের দিন রাতে আমন্ডগুলো ভিজিয়ে রাখি, তা সেইগুলো সকাল সকাল ছুলে রাখলে কি হয়, আমার মেয়ে যখন ঘুম থেকে ওঠে তখন তো কিছু খায় না, কারণ কিছুক্ষণ বাদেই ভাত খেয়ে স্কুলে যায়। তাই এই আমন্ড, কাজু, কিশমিশ এইগুলোই ওকে একটু দিয়ে রাখি। তাই এইগুলোই খায়, ওই যেটুকু আর কি পেটটা খালি থাকে না, তা সেইগুলোই ছাড়িয়ে একেবারে রেখে দিলাম, কারণ ও এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে সকালে আমার টিফিনের সেরকম একটা ঝামেলা নেই। কি হয়েছে বলো তো, আগের দিন রাতে না আমি ভাত করেছিলাম, মানে আমরা যেহেতু রাতে ভাত খাই, তাই ভাত করার পর দেখছি ও দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে। তা বিরিয়ানির প্যাকেট যখন এনেছে, তা বিরিয়ানিটাই খাওয়া হয়ে গেল, আর আমি ভাতের মধ্যে মানে জল ঢেলে রেখেছি, পান্তা ভাত করে রেখেছি। তা সেই পান্তা ভাতটাই ভেবেছি আজকে সকালে দিকে খেয়ে নেবো, আর তার সাথে যেহেতু আগের দিন রাতে তরকারি থাকে, সেই তরকারিটা ছিল, সেই তরকারি দিয়ে পান্তা ভাতটা খাওয়া হয়ে যাবে। আর কিছুটা ভাত কী করেছি, ঝরঝরে রেখে দিয়েছি। তা সেই ভাতটা মেয়েকে খাইয়ে দেবো, সবজি সেদ্ধ আর ডিমের অমলেট করে। তার যেহেতু ভাতেরও ঝামেলা নেই, সকালে টিফিনেরও ঝামেলা নেই, আর রান্নাটা মানে দুপুরের রান্না আমি আর ও খাবো, তো তাই দুপুরের রান্নাটা একটু বেলা করেই করব। তা ভাবলাম যে সকালে শুধু শুধু বসে আর কি হবে, এই যে কিচেন ক্যাবিনেটগুলো এইগুলোই পরিষ্কার করে নিই। তা আজকে সকালে এই কাজটাই নিয়ে বসছি, যদিও এটা বেশিক্ষণ লাগেনি। আর তারপর কী বলতো, ওরা ঘুম থেকে কেউ ওঠেও নি যে চা করবো, চা খাবো, সেটাও না। তা ভাবলাম যে এই কাজটা তাহলে এই সময়ের মধ্যে আমার হয়ে যায়, তাহলে আর বেলার দিকে আর এই কাজগুলো করতে হয় না। বেলার দিকে মোটামুটি ধীরে সুস্থে নিশ্চিন্তে রান্নাও করা যায়। আর এক্সট্রা কাজ যেহেতু আমি প্রত্যেক দিনই কিছু না কিছু করে থাকি, একটা সময় সুযোগ পেয়ে আমি এই এক্সট্রা কাজগুলো করে নিই। আর এখন মোটামুটি 5:30 বাজে, আর এখন আমি রান্নার কাজটাও করবো না। তা ভাবলাম সুযোগ যখন পেয়েছি, সময়টা যখন পেয়েছি, এই ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এই ক্যাবিনেটটা আমি মোটামুটি সপ্তাহে একদিন বা 10-12 দিন বাদে বাদে পরিষ্কার করি। আর এখানে দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ক্যাবিনেটটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। আর পাশে আরেকটা ক্যাবিনেট আছে, সেটাও পরিষ্কার করেছি, কিন্তু সেটা আর তোমাদের সাথে মানে শেয়ার করিনি, কারণ একবারে এতটা ভিডিও হয়ে গেলে না তোমাদের ঠিক ভালো লাগবে না। আর এখানে না আমি এই চাটুটাকেও রেখে দিই, আর তার সাথে আটা ময়দা কৌটোগুলো রেখে দিই। আর পেছনের দিকে যে কৌটোগুলো দেখছো, কাচের কফির কৌটোগুলো, ওইগুলো খুব একটা লাগে না, সেগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। যদি কোনো সময় কাজে লাগে সেইগুলো দিয়ে কাজে লাগাবো, বেশ ভালো কিন্তু ওই কফির কৌটোগুলো। আর এখানে দেখো পুরো পান্তা ভাত নিয়ে বসছি, যদিও এটা আমার নয়, ওর। আর আমি খুব একটা পান্তা ভাত ভালোবাসি না, তবুও কি করব, ভাত এতগুলো রয়েছে, জল ঢেলেও রেখেছি, তা পান্তা ভাত তো খেতেই হবে। তা আমি খাবো, কিন্তু একটু বাদে। আমার মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে দেখো খেতে বসেছি। খাবারটা খাওয়ার পর ডাইনিং টেবিলটা ভালো করে মুছে ওদিকে রান্নাঘরের কাজ করব। আজকে মেয়েকে স্কুলের বাসে দিয়ে আসার আগে আমি রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। খুব একটা যদিও রান্না করব না, তাও যেটুকু করব সেটুকু গুছিয়েই রেখে গেছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে রান্নাগুলোও করব, আর ওদিকে ঘরের কাজও করব। আর এখানে আমি বসিয়েছি মাছের ডিমের বড়া, সেই দিয়ে একটা আলু দিয়ে একটা তরকারি হবে, আর হবে ডাল, আর হবে ক্যাপসিকামের বড়া। তা বিশেষ কিছু রান্না নেই, কারণ ক্যাপসিকামের বড়াটা সেই বেলায় করব যখন খাবো তার আগ দিয়ে। আর ডাল আর মাছের ডিমের বড়া আর ভাতটা মাঝখানে বসিয়ে দেবো। তা সেইগুলো যখন গোছানো হয়ে গেছে, এবার ভাবলাম যে ওদিকে বড়াটা হতে হতে আমার এই ঘরের কাজগুলো হয়ে যাবে। আজকে চাদরটাকে তুলে দিলাম, তার কারণ অনেক দিন হয়ে গেছে চাদর তুলছিলাম না, প্রায় 1 সপ্তাহের ওপরে হয়ে গেছিলো। কী বলো তো, নোংরা অতটা হয়নি, তো তাই চাদরও তোলা হচ্ছিল না। তাই এদিকে চাদরটাকে তুলে নিয়ে খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর চাদর তোলার পরে না আমি খাটের যে তোষকটা থাকে সেটাকে ভালো করে ঝেড়ে নিই, কারণ ধুলো থাকে, তাই 1 সপ্তাহের ধুলো থাকে। তা সেই ধুলোগুলো মানে বাইরে ফেলে দিয়ে তারপরে সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করি। একদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি, আর অন্যদিকে কিন্তু তার সাথে রান্নাঘরের কাজটাও সমান তালে চলছে। ওদিকে তখন দেখলে যে বড়াগুলো আমি দিয়ে এসেছি, আর মাঝখানে গিয়ে উল্টেও দিয়ে এসেছি। ভালো করে বড়াগুলো না হলে না ঠিক ভালো লাগে না খেতে। আর মাছের ডিমের বড়া তো একটু আস্তে আস্তে গন্ধও হয়, যদিও পেঁয়াজ আদা রসুন দিয়েই করি, তবুও ভালো করে ভেজে তারপরে দেখো এখানে আলুটাকে ছেড়ে দিলাম। আর ওদিকে কিন্তু ওই যে বিছানার চাদর, তারপর বালিশের কাভারগুলোও ভিজিয়ে রেখেছি, আর তার সাথে কয়েকটা জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি। একবারে যখন বেলায় স্নান করব তখন ওই জামা কাপড়গুলো কেচে দেবো।
আলুর মধ্যেই মশলাগুলো দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম। বড়াগুলোও ভালো করে সাঁতলে নিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি। আর তরকারিতে দেখবে গরম জল দিলে কিন্তু টেস্টটাই আলাদা রকম হয়ে যায়। আর বিশেষ করে এই তরকারি খেতে তো দারুণ লাগে। তোমরা যারা খাওনি তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। একটু মাখা ঝোল রাখবে, নাহলে খেতে বেশি ভালো লাগে। বেশি ঝোল রাখলে না এগুলো ভালো লাগে না। তারপরে রান্নার যে কটা বাসন ছিল সেগুলো মেজে ঘষে একবারে ধুয়ে বারান্দায় দিয়ে আসবো। আমি সবসময় বাসনগুলো কী করি, একটা ঝুড়িতে রাখি, সেটাকে বারান্দায় পুরো মানে ঝুড়ি সমেত আর কি বাসনগুলো বারান্দায় দিয়ে আসি, বারান্দার মধ্যেই শুকোতে থাকে। আর কারণ হচ্ছে কী বলতো, রান্নাঘরটা আমার পরিষ্কার করতে নাহলে খুব অসুবিধা হয়। এই যে যেই জায়গাটা রাখছি, যে কিচেন স্ল্যাবটা, সেই স্ল্যাবের মধ্যে যদি বাসনগুলো রেখে দিই না, আমি স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করতে পারবো না। পুরো স্ল্যাবটা আমি মানে খাবার তারপর বাসনপত্র সমস্ত সরিয়ে দিয়ে সেটাকে ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। আর আমার রান্নাঘরে তো চিমনি নেই, আর প্রত্যেক দিনই এই জন্য আমাকে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়, না হলে কি হয় তেল চিটচিটে হয়ে যায়। তাই এই রান্নাঘরে এই টাইলস তারপর কাউন্টারটাও ভালো করে পরিষ্কার করে, ওদিকে গ্যাসটাও আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর গ্যাসের নিচটা আজকে 2-3 দিন বাদে পরিষ্কার করলাম, কারণ কদিন ধরে পরিষ্কার হচ্ছিল না, আর ওই 2-3 দিনের মধ্যেই তেল চিটচিটে হয়ে গেছে। তা সেইগুলো সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে ভালো করে বেসিনটা পরিষ্কার করে দিয়ে চলে এসেছি একেবারে ঘরের কাজগুলো করে নিতে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমরা নিজেদেরকে সবসময় পুশ করতে থাকি যে আমাদের কাজগুলো শেষ করতে হবে একটা টাইমের মধ্যে, এবং সময় মাফিক কাজগুলো করতে হবে, এবং প্রত্যেক কটা কাজ টাইম ধরে ধরে করা যায়, তাহলে দেখবে অনেকটা কাজ হয়ে যায় এবং সময়ের মধ্যে হয়ে যায়। আজকে সকালে দেখলে যে আমি যে কিচেন ক্যাবিনেটটা সেটা পরিষ্কার করে নিয়েছি, সেটা পরিষ্কার করতে আমার মোটামুটি 15-20 মিনিট লেগেছে পরিষ্কার করতে, কারণ দুটো যেহেতু ক্যাবিনেট পরিষ্কার করেছি। আর তার জন্য কি হয়েছে, আমার বেলার দিকে অনেকটা সময় পেয়ে গেছি, কারণ ওই টাইমটা যদি আমি ক্যাবিনেটটা পরিষ্কার না করতাম হয়তো আমি মোবাইল দেখতাম। আর মোবাইল দেখলে একবার যদি মোবাইল দেখা শুরু হয় তাহলে দেখবে এটা একটা নেশার মতো পরপর দেখতে থাকি। আর মোবাইল দেখলেই কাজের যে একটা এনার্জি সেটা কিন্তু সব সময়ের জন্য কমে যায়। এরপরে যে নিয়মমাফিক কাজগুলো সেইগুলো কিন্তু আর হয় না। আমি এটা অনেকবার দেখেছি যে আমি যখনই মোবাইল দেখি তখনই আমার কাজের যে মানে যা যা কাজ করব ভাবি সেই সব কাজগুলো হয় না। এই জন্য আমি সবসময় মোবাইলটা দুপুরে দেখি, কারণ সেই সময় আমার কাজ মোটামুটি হয়ে যায়, একদমই কমপ্লিট হয়ে যায়। তখন আমার শোয়ার টাইম, তখন একটু মোবাইল আমি দেখি, যদিও মোবাইল দেখতে দেখতে আমার ঘুমই পেয়ে যায়, আর কি করা যাবে। যাই হোক, এরপরে আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে দেখো একেবারে চাদর পেতে নিয়েছি। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমার একটুও ভালো লাগছে না। তোমরা যদি প্লিজ একটু সাবস্ক্রাইব করো তাহলে আমার এনার্জিটা একটু ডবল হয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, বাই।